নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলাটাই ঠিক শুরু হয়েছে একদম মেঘলা আকাশ দিয়ে। সকালের বাসি সব কাজবাজ সেরে এখন এসেছি একটু ম্যাগি করব তাই। প্রায় 1 বছর পর আজ ম্যাগি খাবো। ম্যাগি আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না, আর এটা খাওয়াও শরীরের পক্ষে খুব একটা ভালো না। তাই যতটা পারি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর ম্যাগি যেহেতু আমি খুব একটা করি না, তাই অভ্যেসটাও নেই, আর কতটা পরিমাণে তাই জল দিয়ে ফেলেছি আজকে। পাপান এখনো ঘুম থেকে ওঠেনি, ম্যাগিটা করে ভাবছি ওকে ঘুম থেকে তুলবো। আর এই মেঘলা মেঘলা ওয়েদারে না কাজ করতে বড্ড ল্যাদ লাগে আমার। এইদিকে ম্যাগিটা একটু বসিয়ে দিয়ে অন্যদিকে একটুখানি ঘরটা গুছাতে যাচ্ছিলাম, তখনই দেখলাম মানে এরকম ছ্যাঁকা লেগে গেছে। যাই হোক, এখানটায় আমার ইপিটা রেডি হয়ে গেছে। আগে আমি ম্যাগি বলেছিলাম, এটা ইপি ছিল। তো এখানে রেডি হয়ে গেছে। এইটা এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। রেখে এখন আমি যাব গিয়ে পাপানকে নিয়ে একটু ছাদে। এই যে পাপানকে আগে দিয়েই এসেছি আমি। আর এখন একটু জামা কাপড়গুলো মেলে নেব। আজকে কিন্তু খুব একটা রোদ নেই, প্রচণ্ড মেঘলা করেই রয়েছে। জানি না ক্যামেরায় আপনারা কতটা কি বুঝতে পারছেন, কিন্তু জানি না জামা কাপড় শুকাবে নাকি। তবুও বাইরে থাকলে না তবুও ওই স্যাঁতস্যাঁতে ভাবটা হয় না, ওর জন্য একটু মেলে দিলাম। অনেক দিন পর আজকে আমি আপনাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের একটু হলে আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পুরো ব্লগটা স্কিপ না করে দেখবেন, অনুরোধ রইল। আর যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাপানকে নিয়ে কোনো কাজ করতে আসে মানে যেটা 5 মিনিটের কাজ সেটা আধা ঘন্টা ধরে কমপ্লিট করা। এখান থেকে যা পাবে সব নিচে ফেলে দেবে। আর আজকের ওয়েদারটা তাও না বেশ ভালো লাগে, কারণ এরকম একটু মেঘলা ওয়েদারে না যদি একটু এনার্জি নিয়ে কাজ করা যায় অনেক কাজ এগিয়ে যায়। কারণ গরমের মধ্যে কাজ করতে গেলে এত পরিমাণে সোয়েটিং প্রবলেম হয় যে কি বলবো। তো ওর জন্য তো ওই গরমে মনে হয় কি একটু এবার বসে পড়ি। তো তখন তো করতেও পারে না। আবার এই বর্ষাকালে একটু ল্যাদ ল্যাদ লাগে আমার, মানে সবেতেই আমাদের সমস্যা আর কি। আমার আজকে একটু ভয়েস দেওয়ার সময় পাশ থেকে একটু আওয়াজ আসবে, কিচ্ছু করার নেই আমার, কারণ আমার ছেলে খেলছে, তো ওর একটু আওয়াজ তো আসবে। আপনারা প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। এখন বিছনাটা একটুখানি গুছিয়ে নেব। অবশ্যই গোছানোটা আর গোছানো থাকবে না, একটু পরেই আবার এলোমেলো হয়ে যাবে। পাপানকে নিয়ে না আমি সব দিক ঠিক সামলাতে পারছিলাম না, যার জন্য আমি অনেক দিন আপনাদের সাথে এইভাবে কোনো ব্লগ শেয়ার করিনি। তো এখন একটু একটু করে চেষ্টা করছি যে আপনাদের সাথে এইভাবে একটু রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। রেগুলার না পারলেও সপ্তাহে একটা নির্দিষ্ট দিন ধরে আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। এই একা হাতে পাপানকে সামলে সংসারে সব কিছু করে একটা ভ্লগ শ্যুট করা যে কতটা চাপের, সেটা যারা করে একমাত্র তারাই জানবে। এমন অনেক দিদিভাই আছে যাদের ভ্লগ আমি দেখি, তো খুবই ভালো লাগে, এবং তাদের ওই বিজি লাইফটা দেখতেই খুব ভালো লাগে। আর তাদের থেকে এত মোটিভেশন পাই যে কি বলবো। মানে তারাও যে এইভাবে সংসার সামলাতে পারে, তখন দেখে মনে হয় যে আমি কেন পারবো না। তো এই ভেবেই আবার নতুন করে ব্লগে নামা। এই যে সামান্য বিছনাটুকু ঝাড়বো, দেখুন কি করছে, একটু বিছনায় উঠবে, তাই উঠেই তো এদিক ওদিক শুধু দাপাবে আর চাদর টাদর সব গুটিয়ে ফেলবে। এই এনার কাজ। আর সারাটা দিনে পাপানের সাথে আমার এত কথা বলতে হয় যে কি বলবো। এখন মনে হয় কি একটু এবার চুপ করে বসি, এখন না আর কথা বলতেও যেন ইচ্ছে করে না। মনে হয় কি এবার একটু একটা শান্ত নিরিবিলি জায়গায় যাই, গিয়ে চুপটি করে একটু বসে থাকি। কিন্তু দিন শেষে পাপানের যখন ঘুমন্ত মুখটা দেখি, তখন ওর ওই মুখটার প্রতি একটা আলাদা মায়া, মানে এই মায়াটা সব মায়েদের মধ্যেই কাজ করে। এটা সবাই বুঝবে, এটা আমি নতুন করে আর বলার কিছু নেই। তাও বললাম, তো তখন মনে হয় যে না, সব ক্লান্তি তখনই দূর হয়ে যায়। মানে সারাদিনের যে একটা অক্লান্ত পরিশ্রম যে করি, সেইটার যেন একটা শান্তি মেলে সেই সময়টায়। আমি যেখানে যেখানে যাব পাপান তো সেখানেই যাবে। এই যে ওকে স্নান করাতে নিয়ে এসেছি, আর ওইদিকে আমি আবার ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। তো এখানটায় এই যে এই জলটা কারণ ওইভাবে নিচ্ছি গামলায় করে, নয়তো ও না হাত দিয়ে ছিটাবে। আর আমার যেহেতু এখনও অনেক কাজ আছে, ভিজে গেলে হবে না। আর ও তো সব সময় আমার সাথে ঘোরে, 14 বার কোলে উঠবে, কোলে নিয়ে ওকে রান্না করা, তো ও ভিজে যাবে। তো ওই করেই গামলাটা উঁচু করে রাখি, কিন্তু কে আর আটকায়, এদিক ওদিক দিয়ে শুধু কলপারে দৌড়াতে থাকবে। যদি স্লিপ কেটে পড়ে যায় কি হয় বলুন তো। ওখানটাতে কিছুটা জল নষ্ট করে এই চলে আসলাম ওকে নিয়ে। এখন ওকে এই গাটা মুছিয়ে দিয়ে ওকে আমি পুরো রেডি করে দেবো।
একদিকে তো হচ্ছে ভাত তো বসিয়ে দিয়ে এসেছি, ওটা ওরকমভাবে হতেই থাকছে। আর এইদিকে এখন পাপানকে আমি রেডি করব, রেডি করে দিয়ে ওকে আমি কিছু নিমকি দেবো, কারণ ও নিমকি খেতে খুব ভালোবাসে। তো ওইটা দিয়ে ওকে আমার পাশে বসাবো। বেশিক্ষণ বসবে না, তবুও যেই 5-10 মিনিট বসে আর কি। পাপানকে কিন্তু আমি কোনো কেনা কোনো কাজল ব্যবহার করি না। ও হওয়ার পর থেকে আমি এরকম বাড়িতে পাতানো, আমাদের মা দিদারা যেভাবে কাজল পাততো ঠিক সেইভাবে পাতানো কাজলই পরাই। প্রথমে একটুখানি র্যাশ হচ্ছিল, কিন্তু তারপরে আবার ঠিক হয়ে গেছে, তাই কিছুদিন বন্ধও রেখেছিলাম। আর দেখেছেন কত পাকা বুড়ো হয়ে গেছে, এখন ফোন দেখে দেখে এক্সপ্রেশনও দিতে শিখে গেছে ও। একটা 15 মিনিটের ভিডিও এডিটিং করতে বসেছি, সাইড থেকে যে কি পরিমাণে ও চিল্লাচ্ছে, ওর দিদার সাথেও একেবারে মানে মনের আনন্দে একদম খেলা করছে। সারাটা দিন যেহেতু ওর আমার সাথেই কাটে, বলতে গেলে একাই কাটে, আমি তো আমার কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকি, মানে খুব একটা যে সময় দিতে পারি তাও না। তো হচ্ছে গিয়ে ওর দিদা আসার পরে বা ওর বাবা আসার পরে ও যে এত আনন্দ পায় যে কি করবে ও বুঝে পায় না, ঘরের এদিক ওদিক আনন্দে শুধু দৌড়াতে থাকে। আর এই পাউডার একটুখানি দিতে বসলেই হয়েছে, শুধু নিয়ে না মানে পাউডার খেতে যায়। কি বলবো বলুন তো, বাচ্চা মানুষ কিছু বুঝতেও পারে না। এই 1.5 বছরের মধ্যে, মানে পাপানের এই 1.5 বছর বয়স, তো এর মধ্যে আমি আমার জীবনে একটা জিনিসই শিখেছি যে মা হওয়া এতটা সহজ না, তাই বলে সব মা কিন্তু সমান হয় না। তো যাই হোক, ওটা আলাদা বিষয়। আর হচ্ছে মা হতে গেলে বা কোনো বাড়ির বউ হতে গেলে না, মেন হচ্ছে ধৈর্য প্রয়োজন। ধৈর্য ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব না। আমি তো সেইভাবে কোনো ধৈর্য ধরতেই জানি না, তবুও আগের থেকে অনেকটা ধৈর্য ধরা শিখেছি। তো মানে পাপানের ক্ষেত্রে আমি মাঝে মাঝে না এত রাগ ওঠে যে এত দুষ্টুমি করে মনে হয় যেন আর ভাল লাগছে না, ধুর মাথা। কিন্তু ওই যে এই সময়ের সাথে সাথে না সবার মধ্যে একটা চেঞ্জেস চলেই আসে। তো আমার মধ্যেও সেই পরিবর্তনটা একটু হলেও এসেছে। তো এখন বেশ অনেকটাই ধৈর্য ধরতে পারি, আর ধৈর্য ধরতে পারছি বলেই কিন্তু সব দিকটা সব কিছু সামলে নিতেও পারছি। আমার মতন এমন অনেক নতুন মায়েরা আছে যারা এরকম একা হাতে বাচ্চা সংসার সামলে অনেকটা পরিশ্রম করে, তো তাদেরও এরকম অনেক হচ্ছে গিয়ে মনের মধ্যে অনেক রকমের কথাবার্তা চলতে থাকে। তো তাদের উদ্দেশ্যে কথাটা আমি বললাম, কারণ হচ্ছে ধৈর্য ধরতেই হবে, নয়তো কিচ্ছু করার নেই। ধৈর্য ধরে সব কিছু করতে হবে, সন্তান যখন বড় হয়ে যাবে আবার সব কিছু আগের মতন হয়ে যাবে। এই বলেই কিন্তু আমি নিজেকে একটু কন্ট্রোলে রাখি, এই একটা জিনিস ভেবেই। আর সব থেকে মেন জিনিস হলো এই যে এই ফুল গাছ আমি প্রচণ্ড এখন ভালোবাসি। আগে গাছের প্রতি এতটা মানে নেশা ছিল না, এখন দিন দিন দেখছি গাছের প্রতি একটা অন্যরকম নেশা চলে আসছে আমার। আর ওই ফুলটা কিন্তু এখনও ফোটেনি, ওটা বেশ অরেঞ্জ কালারের ফুল হয়, খুব ভালো লাগে দেখতে। আর এখন চলে এসেছে একটু রান্নাবান্নার দিকে। পাপান ওদিকে ওর গাড়ি, তারপর একটু নিমকিও দিয়েছে, ওইসব নিয়ে আপাতত খেলছে, তার মধ্যে একটু ঝটপট করে কাজবাজ করব। তো এখনও এখানে ভাতটা হয়নি, এখানটা একটু দুটো উচ্ছে সিদ্ধ দিয়ে দিলাম ওর বাবার জন্য। আজ একদম সিম্পল মেনু রাখছি, ওর বাবার জন্য হচ্ছে উচ্ছে সিদ্ধ দিয়েছি, এখানটায় করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। জানি না রেসিপিটা আজকে শেয়ার করতে পারবো নাকি, কিন্তু হচ্ছে আজ মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন পুরো করব মুগ ডালটা। আর তার সাথে করব হচ্ছে গরম গরম বেগুনি। ব্যাস 15 দিন কি 1 মাস আগেও আমি না, ওই মা রাত্রে বাড়িতে আসতো তখন আমি রাত্রে রান্না করে রাখতাম, দুপুরবেলা শুধু ভাতটা আর পাপানের খিচুড়িটাই করতাম। কিন্তু এখন না ধীরে ধীরে পাপানকে যেহেতু আমরা যেগুলো খাচ্ছি সেগুলো দেওয়া স্টার্ট করছি আমি অল্প অল্প করে, তাই এখন দুপুরে রান্না করার চেষ্টা করছি, কারণ ওইভাবে আর কতদিন চলবে। এতদিন তো ওই 1 তরকারি ভাত, মাঝে মাঝে 2 তরকারিও হয়ে যেত, সব দিন যে 1 তরকারি হতো ঠিক তা না। কিন্তু হচ্ছে ওরমভাবেই চালিয়েছি, কারণ হচ্ছে করতে পারতাম না, জানেন তো, খুব একটা চাপের বিষয় হয়ে যাচ্ছিলো, যেহেতু পাপার না একদম একা থাকতে চায় না, ও সর্বক্ষণ কাউকে না কাউকে লাগবে। এই যে আমি যে এখানে রান্না করছি, ও কিন্তু এখন আমার পাশে 10 বার আসবে, এসে ঘুরঘুর করবে, কিছুক্ষণ বসে থাকবে। এই যে আমি এখন তৈরি করব হচ্ছে বেগুনির যে ব্যাটারটা, সেটা তৈরি করব, ও কিন্তু ঠিক নিচে দাঁড়িয়েই আছে। মানে ও সবসময় ও আমার লেজ ধরে ধরে ওরকমভাবেই ঘুরবে। তো ওর জন্য বেশিক্ষণ আগুনের কাছে তো বাচ্চাদের তো রাখা যাবে না, তো ওর জন্য এতদিন ওই যেমন তেমনভাবে চলেছে, কিন্তু এখন ধীরে ধীরে বললাম যে একটু চেঞ্জ করছি সব কিছু।
আসল কথাটা হচ্ছে কি বলুন তো, যে কোনো মানুষকে না একটু সময় দিতে হয়। আমি যেমন সব কিছু এতদিন ধরে মানে পুরোটা ম্যানেজ করে উঠতে পারছিলাম না, আমার যেমন একটু সময় লেগেছে, কারণ পাপানকে নিয়ে সব কিছু করা আমার কাছে খুব একটা টাফ ব্যাপার ছিল। যেহেতু আমি না আগে কখনো এরমভাবে বাচ্চা কাচ্চা কাউকে সেভাবে ইয়ে করতে দেখিও নি, আর আমাদের বাড়িতে সেরকম কোনো বাচ্চা কাচ্চা ছিলও না। আমার দেখা কয়েকজন মানুষ রয়েছে, আমার মামি বলো বা যেই বলো, তারা কিন্তু নিজেরাই তাদের সন্তানকে নিজেদের মতন করে মানুষ করেছে। তো আমাদের তো সেখানে আমি কোনো কিছু ইয়ে করিনি, আর আমিও তখন ছোটই ছিলাম অবশ্য, যার জন্য আমার সব কিছু সামলে উঠতে একটু সময় লেগেছে। তো তার জন্যই বলছি যে কোনো মানুষের একটু সময় দেওয়া উচিত, যে হুমড়ি তুমড়ি করে কোনো কিছুরই ইয়ে না মানে রিয়াক্ট না করাই ভালো। এতে নিজেরই ক্ষতি, অন্য কারোর কিন্তু ক্ষতি কিছুই হবে না, এতে নিজেরই ক্ষতি। তো এখন যেমন আমি দেখুন নিজেই কিন্তু সব কিছু কিন্তু সামলে উঠতে পারছি। প্রথমে খুব অসুবিধা হয়েছিল, ভীষণ পরিমাণে আমার অসুবিধা হচ্ছিল। আজ কিন্তু আমি এই নিয়ে সেকেন্ড টাইম বেগুনি ভাজছি। বেগুনি তো ঠিকঠাক হলোই না। ফার্স্ট টাইম আমাদের বাড়িতে যখন কাজ হচ্ছিল তখন বেগুনি ভেজেছিলাম, সেদিনকেও খুব একটা ভালো হয়নি, আর আজকে বেগুনি ভাজলাম তাও খুব একটা ভালো হয়নি। আর এখানটায় হচ্ছে আমার মুগ ডালটাও রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু নিচে বসেই রান্না করি, কারণটা অন্য কোনো একদিন বলবো। আর এখানটায় এই যে এখন এই সব পুরোটা মানে ক্লিন করতে হবে, একে একে সব কিছু জায়গায় একটু গুছিয়ে নেব। এখন একটু তাড়াহুড়া করেই করব, কারণ একদম ডিপ ক্লিন করে কোনো কিছুই করতে পারবো না, কারণ ওদিকে পাপানেরও খাওয়ানোর সময় হয়ে আসছে, আর ওর বাবাকেও হচ্ছে, ওর বাবা চলে আসলে খেতে দিতে হবে, আমি স্নান করব, এদিকে সব গোছাতে হবে। ওর জন্য ওই সময় বুঝে কাজ করতে হবে, যেহেতু ওর জন্য তাড়াতাড়ি করে সব কিছু একটু ক্লিন করে নেব। এখনও অবধি যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে এতক্ষণ আপনারা আমার সাথে রয়েছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটা করে লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন যে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান। আর আমার চ্যানেলটি অবশ্যই মনে রেখে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও বেশি করে মোটিভেট হতে পারি। এখানে কিছু সবজি ফ্রিজ থেকে বের করেছিলাম, সেগুলো একটুখানি ভিজে গেছে, যেহেতু প্লাস্টিকের মধ্যে রাখা ছিল, তো একটু বাইরে রাখলাম, জলটা একটু শুকিয়ে গেলে আবার ফ্রিজে তুলে দেবো। তো এখন এই জায়গাটা একটু ভালো করে ক্লিন করে নেব। আর এখানটায় যে ডাল, তারপরে একটু ময়দা, এগুলো যেগুলো রয়েছে এগুলো না প্যাকেট করেই রাখি, কারণ আমার রান্নাঘরটা একটু স্যাঁতস্যাঁতে, তো এখানটায় কৌটো করে রাখলে না সব কিছুতে কেমন একটা ফাঙ্গাস মতন ধরে যায়। আমি ডালটালেও শুকনো লঙ্কা অনেক কিছু করে দেখেছি, ইউটিউব থেকে দেখেই আমি করেছি, কিন্তু কোনো কিছুতে কোনো কিছু ইয়ে হয় না। তো ওর জন্য আমি প্যাকেট করে একটা বড় কৌটোর মধ্যে রাখি। তো তাতে দেখলাম কি জিনিসটা বেশ ভালো থাকে, কৌটো ঢেলে রাখলে না, মানে যদি 1 মাসের বেশি হয়ে যায় জিনিসগুলো কেমন একটা যেন হয়ে যায়, একটু গন্ধও হয়ে যায়। এইদিকে কিন্তু আমি সব কিছু একটু তাড়াতাড়ি করেই গুছিয়ে নিচ্ছিলাম, মানে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আরেকদিকে কিন্তু আমার ডালটা হচ্ছে, বেগুনিও ভাজা হয়ে গেছে, পাপানের জন্য একটু বেগুন ভাজাও করেছি। তো সব কিছু তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখানটায় যে আমার ডালটা রেডি হয়ে গেছে, আমরা একটুখানি এর মধ্যে একটু কাসুরি মেথি, তারপরে দিয়ে দিচ্ছি অল্প ঘি, আর শেষে দেবো একটু গরম মশলা একটুখানি, তারপরে ফুটিয়ে নামিয়ে দেবো। আর আজকের ডালটা না সত্যি দুর্দান্ত হয়েছিল, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে, সচরাচর কিন্তু এরকম সব সময় হয় না। তো আমার এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানটা ডাল, বেগুন ভাজা, বেগুনি দুটোই রয়েছে, আর আমি এখন চলে যাব স্নান করতে। ওর বাবাও কিন্তু চলে এসেছে। তো এই তো আমার স্নানও হয়ে গেছে, এখন আমি পাপানকে খাইয়ে দেব। আমি ওকে একদিকে খাবার, ওর বাবা হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি এসেছে, তো ওর বাবা গেছে ওদিকে স্নান করতে। আর এই পাপানকে খাওয়াতে বসা মানে তো আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এই যে ফার্স্ট এই এক গরসই দিলাম, এতেই ও আর খাবে না, দেখবেন এক্ষুনি বলবে খাবো না, আর উঠে দৌড়ও মারবে, এই ওর পিছনে দৌড়াবো, খাওয়াবো, এই করতেই তো আমার সারাটা দিনই চলে যায়। তো ওর বাবাও স্নান করে চলে এসেছে, ওর বাবাকে এখন ভাতটা বেড়ে দিয়ে দিচ্ছি। আর এরপরে আমাদের একটু বিকালবেলা বেরোনোরও আছে, তো খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো এই যে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা একটু বেরিয়েছি, আজকে যাওয়ার কথা ছিল একটু জুডিওতে, কিন্তু বাপ রে বাপ এত ভিড় যে আমরা মানে ওর সামনে গিয়েও ঢুকিনি, প্রচণ্ড ভিড়, যার জন্য আর ঢুকতেই পারলাম না। তো এখন চলে এসেছি নিউ ব্যারাকপুরে। তো এখানটা থেকে একটা জিন্স নিয়ে নেব, কারণ ভেবেছিলাম জুডিও থেকেই নেব, কিন্তু যেহেতু ঢুকতেই পারলাম না তো আর মানে আশা ছেড়েই দাও। তো এখানটা জিন্স দেখছিলাম, ভেবে গেছিলাম একরকম, নিলাম আর এক রকম। তো এখানটায় কোন কালারটা নেব সেটাই ভাবছি, মোটামুটি 3-4টে কালার তো পড়েছি, তো একটু অন্যরকমই নিতে চাইছিলাম।
সাদা তো নেবই না, এই কালারটাও নেব না। এই কালারটাই যেটা ধরলাম, হ্যাঁ এইটাই হচ্ছে একটু পছন্দ হয়েছিল। তো দেখি এইটা নিই নাকি অন্যটা নিই। তারপরে একটু কসমেটিক্সের দোকানেও গেছিলাম, কিছু জিনিস টুকটাক, একটু লিপস্টিক, তারপর একটুখানি কম্প্যাক্ট পাউডার, এগুলো একটু নেওয়ার ছিল, ওইগুলোও নিলাম। নিয়ে বাড়ির দিকে চলে যাব। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।